আমার এটাও মনে হয় যে যারা কন্যা সন্তানের মা তাদের একটু মেয়েদের সঙ্গে একটু বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাখলে মেয়েরা অনেক কথা হয়তো মা বাবাকে লুকিয়ে যায় ভয়ে বা লজ্জায়। আমার মনে হয় তারা আরেকটু তাদের কোনোভাবে কোনো ছোট ছোট মোলেস্টেশনের কথাও তারা মা বাবাকে খুলে বলতে পারবে। মাদেরকে বাবাদেরকে আরেকটু বন্ধুপূর্ণ বিশেষ করে হতে হয় আমার মনে হয়। হ্যাঁ, তাহলে তারা অনেকটা বাড়িতে অনেকটা পরিবারে তারা নিজেদেরকে নিরাপদ করে ভাবতে পারবে। যে কোনো নারীর অপমান আমাদের সকল নারী জাতির অপমান। নারীরা এককালে যখন মাতৃতান্ত্রিক সমাজ ছিল তখন যে সম্মানের সঙ্গে যে ক্ষমতার সঙ্গে বিরাজ করত সমাজে, এখন যেন নারী জাতি যদি একত্রিত হতে পারে তাহলে আমার মনে হয় তারা অনেক বেশি শক্তিশালী হবে। আচ্ছা মিতালি, তোমার সঙ্গে আজকে এখানে সন্ধ্যাটা কিছু কথোপকথন এভাবে আমি আজকে কাটাতে চাই। তা প্রথম প্রশ্ন, আমাদের এখন যে দেশের পরিস্থিতি তা সেখানে একটা বিশাল প্রশ্ন মাথায় আসে যে সন্তানদেরকে মা বাবারা কিভাবে আগামীর জন্য তৈরি করবে। তা তুমি তো পুত্র এবং কন্যা দুই রকম সন্তানেরই মা। তা তুমি একজন মা হিসাবে তোমার কন্যাকে এবং পুত্রকে কি বার্তা দিতে চাও আগামীর জন্য? কিভাবে আগামীতে তারা তৈরি হবে? হ্যাঁ, আগে বলি, আমার ছেলে এবং মেয়ে কন্যা সন্তান দুটোই আমার আছে। আমি ছেলে মেয়েকে অনেক ছোট থেকেই শিখিয়েছি, দেখো ডাক্তার ইঞ্জিনিয়ার তো অনেকেই হয়, কিন্তু মানুষ তো বটেই আমরা, কিন্তু মনুষ্যত্ববোধ কতজনের থাকে। তো তোমরা ভালো মানুষ হও, মানে নিঃস্বার্থভাবে যে কোনো কারোর যদি কোনো প্রয়োজন হয় বা কেউ বিপদে পড়ে নিঃস্বার্থভাবে, মানে আমার কি লাভ আছে এতে, এটা ভেবে তার পাশে গিয়ে দাঁড়িও না, নিঃস্বার্থভাবে তাদের পাশে গিয়ে দাঁড়িও। এটা ছেলে মেয়ে উভয়কেই আমি শিখিয়েছি। বাহ, খুব ভালো। তো হ্যাঁ, আর ছেলে মেয়ের মধ্যে আমি কোনো কম্পেয়ার আমি করি না যে আমার ছেলে এখানে যেতে পারবে মেয়ে পারবে না, তুই মেয়ে তুই এত রাত্রে বাড়ি ফিরতে পারবি না। হ্যাঁ, যদিও কোনো কাজ না থাকলে, কিন্তু কোনো কাজ থাকলেই আমি কখনোই বলি না যে তুই মেয়ে এত রাত্রে তুই কেন বাড়ি ফিরবি, তোর দাদা ছেলে তুই যেতে পারে, এরকম আমি কোনোদিনও শেখাইনি প্রথমত। আর এখন যে পরিস্থিতি আমাদের সমাজের, বা রিসেন্ট আমি আরজি করের কথাই বলছি, এটা সবার অজানা নয়, সবারই জানা। সেহেতু আমার ছেলে মেয়েও সোশ্যাল মিডিয়ায় তো আজকাল ঠিক কথা, তারা তো স্টুডেন্ট, তারা তো জানবে, তারা আমাদের থেকে অনেক বেশি জানে তারা। হ্যাঁ, তো সেখানে প্রতিবাদ মিছিলে বহুবার আমি বেরিয়েছি, সেখানে সাথে করে ছেলে মেয়ে সবাইকে নিয়ে বেরিয়েছি। মানে আমার ছেলেকে এটা বুঝিয়েছি, মানে বোঝাতে সেভাবে আমাকে হয়নি যে তুই কেন যাবি প্রতিবাদী মিছিলে, সেটা আমার ছেলেকে সেভাবে আমাকে যদিও বোঝাতে হয়নি, তবুও আমি বুঝিয়েছি যে তুই কেন যাবি প্রতিবাদী মিছিলে। তো শুধু তার মা কিংবা বোন তার ঘরে আছে বলেই প্রতিবাদ মিছিলে যাবি তা নয়, দেশের সব মেয়েরাই, হ্যাঁ সব মেয়ের জন্য, তারাও তো কারোর মা কারোর বোন, নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা তার জন্য যাও। আর এটাও শিখিয়েছি, কোনোদিন যদি রাস্তাঘাটে চলতে ফিরতে দেখিস যে কোনো মেয়ে অপমানিত হচ্ছে, তখন সেখানে প্রোটেস্ট করার চেষ্টা করবি। ঠিক কথা। আর মেয়েকে এটাও শিখিয়েছি, তুই মেয়ে বলে তোর যদি কখনো তুই রাস্তায় অপমানিত বোধ করিস, বা কারোর কাছে কোনো আত্মীয় স্বজন কারোরই কাছে অপমানিত বোধ করিস, সত্যি কথাটা বলার মতো সাহস রাখবি। মানে মানে আমি বলতে চাইছি প্রোটেস্ট করার মতো ক্ষমতা রাখবি। সেখানে তোর ওই প্রোটেস্টের একটা ধাপে সে বুঝে যাবে যেটা তোর প্রতি অন্যায় হচ্ছে, সেকেন্ড টাইম যেন সে তোকে সে অন্যায়টা করতে না পারে। ঠিক কথা, কারণ প্রথম থেকে ছোট ছোট পদক্ষেপেই এই সাহসটা দেখাতে। হ্যাঁ, এখনো ছোট, তারপরে আরো পরে বাইরে যাবে, অফিসে যাবে, সেখানেও তো অনেক সময় হেনস্থা হতে হয়, নানান রকম। হ্যাঁ হ্যাঁ, তারপরে আরো অনেক জায়গা আছে, প্রতি পদে পদে হেনস্থা হতে হয়। সবাই চায় কে কার মাথার ওপরে পা দিয়ে উঠবে, কে কাকে ছোট করে নিচে নামাবে। হ্যাঁ, তো সেটা যেন অহেতুক কেউ অপমান না করতে পারে, আরো অন্যায়টা সহ্য করে যেন বাড়িতে ফিরতে না পারে, মনে একটা চাপা কষ্ট দুঃখ নিয়ে না, 100 বার নিজেকে লজ্জিত বোধ না করে, অন্যায়টা যেন অন্যায়ের মতোই। করতে যাব মানে আমার উপরে একটা অন্যরকম অ্যাটাক হবে, এই ভয়টা মন থেকে দূর করতে হবে। হ্যাঁ, এই ভয়টা জয় করলে মেয়েরা অনেকটাই কিন্তু নিরাপদ। একদম, মেয়েকে
এটা এভাবেই শিখিয়েছি, ছেলেকেও ঠিক একই কথা শিখিয়েছি খুব ভালো, যে নারীদের সম্মান করতে শেখো। সঠিক, যথার্থ যথার্থ, খুবই ভালো। তুমি তো নিজে একজন ভালো মা, এবং তুমি নিজেও একজন, হ্যাঁ তুমি খুব ভালো মানুষ, এটা আমি যতটুকু জানি। তুমি প্রত্যেকের বিপদেই ঝাঁপিয়ে পড়ো, খুব ভালো শিক্ষা দিয়েছো। এরকম সব বাবা মা যদি তাদের সন্তানদেরকে এই মূল্যবোধ দিয়ে তৈরি করে, তাহলে পৃথিবীটা হয়তো একটু অন্যরকম হবে, এই আশা রাখি। মানুষ তো আশাবাদী। আচ্ছা মিতালি, আর একটা কথা, সেটা হচ্ছে যে তোমার তুমি কি মনে করো একজন নাগরিক হিসাবে যে সামাজিক আর কি কি পরিকাঠামোর পরিবর্তন হলে মেয়েদের জন্য আরেকটু নিরাপদ হবে এই সমাজ? হ্যাঁ, প্রথমে আমাদের সমাজের যে দৃশ্য সেটা কি একটু হলেও বদলাতে হবে একদম, প্রথমত। হ্যাঁ, আত্মরক্ষার জন্য মেয়েদের কিছু করা, এটাও তো তার জন্য তো মেয়েদেরকে একটু সেফটি কিছু জিনিস রাখতেই হবে। এটা হ্যাঁ খুব বড় এখন প্রয়োজনীয়। আজকাল অনেক কিছুই বেরিয়েছে মেয়েদের সেলফ ডিফেন্সের জন্য। শুধু কাজল লিপস্টিক রাখলেই হবে না, একদম এটাই বলতে চাইছি, পার্সে শুধু কাজল লিপস্টিক রাখলেই হবে না, মেকআপের জিনিস রাখলে হবে না, তার সঙ্গে অনেক কিছু মেয়েদের আত্মরক্ষার জন্য অনেক কিছু বেরিয়েছে, সেগুলোও মেয়েরা ব্যাগে ভরে নিয়ে যেতে হবে মেয়েদের। তুমি পার্টিকুলারলি কিছু জানো? কিছু স্প্রে এখন পাওয়া যাচ্ছে, পেপারমিন্ট টাইপের কিছু স্প্রে পাওয়া যাচ্ছে, আরও অনেক কিছু ওয়েপন পাওয়া যায়, কিন্তু আমি সেগুলো বলবো না, কারণ সেগুলো আত্মরক্ষার জন্য হলেও সেগুলো ঠিক নয়। আবার কিছু কিছু অ্যাপও বেরিয়েছে যেগুলো মেয়েরা রাস্তাঘাটে বিপদে পড়লে অনেক সময় লোকাল নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন সেখানে মেসেজ চলে যায় বা অ্যালার্মিং, এগুলো অ্যাপগুলো আমার মনে হয় মেয়েদের ব্যাপারে ডাউনলোড করে রাখা উচিত। এখনকার ছেলেমেয়েরা যদি এগুলো খুব সচেতন, তবুও আমি বলবো সে অ্যাপগুলো ডাউনলোড করা উচিত। আমাদের এখানে পুলিশ প্রশাসনকে একটা এমার্জেন্সি নাম্বার দিয়ে রাখা উচিত মেয়েদের। তারপর মেয়েদের যে মেয়েদের স্কুল, যেগুলো স্কুল কলেজ যেগুলো মেয়েরা যেখানে পড়াশোনা করে, সেখানে কিছু লেডিজ পুলিশ ভলেন্টিয়ার কিংবা সিভিক ভলেন্টিয়ার এদেরকে কিছু রাখা উচিত। ঠিক কথা। হ্যাঁ, আর আমাদের প্রশাসন থেকে কিছু বক্স রাখা উচিত, যেটা মনের কথা নির্দ্বিধায়, কমপ্লেন বক্স যেটাকে বলছি, সে নির্দ্বিধায় যেন সেখানে ড্রপ করতে পারে। অনেক সময় মেয়েরা ভয়ে বলতেই পারে না, কিছু বাড়িতেও বলতে পারে না, সেটা কমপ্লেন একটা বক্স রাখা উচিত, যেগুলো মেয়েরা যেখান থেকে মনের কথা ওখানে ড্রপ করতে পারে। সেটাতে একটু আমার মনে হয় দেখা উচিত এগুলো। আমার এটাও মনে হয় যে যারা কন্যা সন্তানের মা, তাদের একটু মেয়েদের সঙ্গে একটু বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাখলে মেয়েরা অনেক কথা হয়তো মা বাবাকে লুকিয়ে যায় ভয়ে বা লজ্জায়। আমার মনে হয় তারা আরেকটু তাদের কোনোভাবে কোনো ছোট ছোট মোলেস্টেশনের কথাও তারা মা বাবাকে খুলে বলতে পারবে। মাদেরকে বাবাদেরকে আরেকটু বন্ধুপূর্ণ বিশেষ করে হতে হয় আমার মনে হয়। হ্যাঁ, তাহলে তারা অনেকটা বাড়িতে অনেকটা পরিবারে তারা নিজেদেরকে নিরাপদ করে ভাবতে পারবে। এবং আমরা যেমন বাবা মারা মনে করি, আমরা তো 70s 90s এর, হ্যাঁ, বাচ্চারা সবে ওরা এই প্রজন্মের, তো যদিও সোশ্যাল মিডিয়া আমরাও ইউজ করি, ওরাও ইউজ করে, এবার সাবলীল, হ্যাঁ সাবলীল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা কোনটা নিচ্ছি কোনটা দেখছি হয়তো আমাদের মতামতের সঙ্গে ওদের মিল নাও হতে পারে। ওরা কোনটা বেশি দেখতে পছন্দ করছে, কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, আমরা কি করি, আমরা হয়তো ওদেরকে এমন ভাবে মানে কিছু গার্জেন আড়াল করি, তখন ওরা কি হয় হয়তো কোনো কৌতূহল হয়, আরো কৌতূহল তো হচ্ছেই, সে জায়গায় হয়তো ঢুকছে। কেমন যেমন কোরিয়ান ব্যাপারটা ওরা আজকালকার ছেলে মেয়েদের দেখছি খুব বেশি পছন্দ করছে। এবার কোরিয়ানের ওই ফিল্ম, কোরিয়ান ভাষা, কোরিয়ান সিঙ্গিং, এগুলো আমরা কিছু বুঝছি না, কিন্তু ওদের সঙ্গে যদি একটু আড্ডার মধ্যে আমরা বসি যে এটা কি আমাকে একটু বল, কি আমি একটু দেখি, এই যে ইন্টারেস্ট গুলো যদি দেখাই, আস্তে আস্তে
2-3 দিন, 1 সপ্তাহ, 10 দিন করার পর ওরাও ইন্টারেস্ট পাবে তাদের গার্জেনদেরকে বলার, তখন ওদের মনের কথাগুলো বলতে শুরু করবে। আর মলেস্টেশন ব্যাপারটা তো চলেও আসছে বহুত দিন থেকে। আর সেটা একটা জিনিস দেখবে দিদি তুমি, যে আমাদের কিন্তু ফ্যামিলির মধ্যে ব্যাপারটা বেশি হয় এবং আমরা লজ্জায় কিছু বলতে পারি না। বাচ্চারাও আমাদের লজ্জার জন্য বাচ্চারাও কিন্তু আমাদের কাছে সেটা মনের ভাবটা প্রকাশ করতে তাদের কথাটা শুনে গুরুত্ব দেওয়াটা উচিত। একটা গুড টাচ ব্যাড টাচ বাচ্চা যখন বলছে ছোটবেলায় একটি মেয়ে, তখন সেটা গুরুত্ব দেওয়া, তাকে চাপা না দিয়ে গুরুত্ব দেওয়াটা উচিত। যেটা বাবা মায়ের যেরকম এটা ভীষণ প্রয়োজন বাচ্চাদের শেখা, আমি বলবো সেটা স্কুল কলেজেও ভীষণভাবে প্রয়োজন একটা সাবজেক্ট রাখা। সেক্স এডুকেশন রাখা খুব দরকার, ভীষণভাবে প্রয়োজন। তাহলে এত জিনিস মানুষ ওরা ছোট থেকে জানবে, জিনিসটা সহজভাবে নেবে। অনেক দেশেই আছে যেখানে সেক্স এডুকেশন একটা সাবজেক্ট আছে, যে ক্লাস হয় যেখানে বোঝানো হয়, তাহলে জিনিসটা ছেলে মেয়েদের ব্যাপারগুলো অনেক মানে ওরা ছোট থেকে শিখে যায় জিনিসগুলো, তাহলে এত ওদের কাছে কৌতূহলের ব্যাপারও থাকে না জিনিসগুলো, তাহলে পাপবোধ অনেক বেশি ওদের হয়ে যায় ছোট থেকে। আমার মনে হয় এগুলো একটু হওয়াটা দরকার, ভীষণ প্রয়োজন। আর ভীষণ প্রয়োজন। আর রাতের রাস্তাঘাট আমার মনে হয় তুমি যেটা বললে যে মহিলা সিভিক পুলিশ বা মহিলা কনস্টেবল, রাস্তাঘাটেও আমার মনে হয় মহিলা কনস্টেবল মোতায়েন করা আর একটু দরকার। কারণ অনেকেই আছে যারা বাড়িতে নাইট ডিউটি করে, সিঙ্গল পেরেন্ট, বাবা মা অসুস্থ, মেয়ে একা, আবার হয়তো বাবা মায়ের একটাই মেয়ে, তাদের কোনো ছেলে নেই, তাকেই সব করতে হয়, রাতেই হসপিটাল যেতে হচ্ছে, তাদের পক্ষে অনেক সহজ হবে। সেখানে আমরা এটা বলবো না যে তুমি কেন একটা মেয়ে হয়ে রাত্রে একা বেরিয়েছো, না, তার বদলে আমরা এটা বলতে পারি যে মেয়েদের সুরক্ষার জন্য কিছু পুলিশ, মহিলা পুলিশ একদম যাদের বিপদে তারা মানে সুরক্ষার দাবি করতে পারে, তারা এসে অনেক বেশি সাবলীল একটা মানে অন্য পুলিশের কাছে যাওয়ার থেকে মহিলা পুলিশ একটা সেল হওয়া দরকার, যেখানে মহিলা সেল শুধু মহিলাদের এই সুরক্ষার ব্যাপারগুলোই বা তাদের কমপ্লেন্টগুলোই নেবে। তাহলে আমার মনে হয় জিনিসগুলো অনেকটা আমরা দূর করতে পারবো। এই সামাজিক এই সমস্যা এর সম্মুখীন আমরা আর হব না, আশা করছি। সবাই আমরা আশাবাদী, সবাই আমরা একটি নতুন সকাল, উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে মিতালিকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই কথোপকথন শেষ করলাম।